যে নবী সুলাইমান ছিলেন, একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের স্রষ্টা, আর আমি নবী সুলাইমান এ দুনিয়ার, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, তো আমি গোটা দুনিয়ার মানুষকে 1 বছর আমি খাওয়াতে চাই। এমন আছে না নাই? এরকম তাফসীর শুনেছেন না? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি পারবে না বাবা, আমার এই সৃষ্টি জগৎ অনেক বড়, পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর যদি না পারি 1 মাসের জন্য দাও। 1 মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে, প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, সবাইকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি 1 মাসের জন্য পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও, না তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। শেষে বলছে, তাহলে 1 বেলা মানে একটা টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারোনি, এই গোটা সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ, আচ্ছা যাও, তোমাকে ইজাজত অনুমতি আমি দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাগ খুশি, গোটা বিশ্বের জগতে প্রাণীকুল মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার এখন কার কাঁধে? কার কাঁধে? নবী সুলাইমান কত বড় পাওয়ারশীল নবী ছিলেন জানেন? জিনদেরকে বশ করতে পারতেন। এই জন্যই তো বাঙালি অনেক হুজুররা আছে নবী সুলাইমানের নাম দিয়ে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে। আছে না কথা বলেন? সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নাম্বার 367, ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন, একদম ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোনো স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কি কি তদবির করলে, কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, ভাগিয়ে যেতে পারবেন, এই তাবিজ সুলাইমানি কিতাবে আছে। চিন্তা করতে পারছেন? বাঙালি কি না পারে, নবী সুলাইমানের নাম দিয়ে কিতাব ছাপিয়ে ব্যবসা করছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে বশ করতে পারতেন। জিনরা তার কথাতে উঠতো আর বসতো। নবী সুলাইমান তখন জিনদের বাদশাকে ডাকছে, জিনদের বাদশা সামনে আয়। একদম জিনু চলে এসেছে সামনে, এসে বলছেন অর্ডার করেন জাহাপানা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগামীকালের দুপুরে লাঞ্চের টাইমের আমাকে অনুমতি দিয়েছে, রিজিকের দায়ভার দিয়েছে, তাই যা গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে, যত গরু ছাগল সবকে ধরে নিয়ে আয় আর রান্না করতে থাক। জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে। আকাশ থেকে পাখি, জঙ্গল থেকে বাঘ সিংহ, গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে, এত লম্বা রান্না করেছে, প্রায় 50 কিলোমিটার। কত কিলোমিটার? আপনাদের এখান থেকে রাজশাহী কত কিলোমিটার? আমচত্বর মাত্র 20। 50 কিলোমিটার কোনটা হবে তাহলে? নাটোর। নাটোরে কাঁচাগোল্লা 38-40, মানে তাও না। মহামুসিবত 50 কোনটা হবে রে ভাই? চাপাই। হাতের রুটি কালাইয়ের, মানে চাপাই পর্যন্ত। নবী সুলাইমান যখন জিনকে বলেছে, জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে। তৈরি করে প্রায় 50 কিলোমিটার উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে। আজকে রিজিকের দায়ভার হচ্ছে নবী সুলাইমানের। চাচা কার? নবী সুলাইমানের। যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সমুদ্র থেকে একটা টিবি মাছ হা করে ওঠে, সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া, লাইন টাইন মানি না। বলছে বেলাইনের লোক সব জায়গাতে থাকে। মাছ বলছে লাইন টাইন মানি না। নবী সুলাইমান তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো। জিনদেরকে বলছে, জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা, এ বেলাইনে চলছে। জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা। মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে। কিসের? মুরগির রোস্ট। মাছ টুক করে গিলে বলছে আরো দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আর একটা দে। আবার দিয়েছে, আবারও গোটা খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। নবী সুলাইমান বলছে তুই খাবি কত রে? মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। পেট যখন পূর্ণ হয়ে যাবে আমি মুখটাকে বন্ধ করে পানিতে চলে যাব। তুমি রাজি আছো? নবী সুলাইমান বলছে মাছ আর কটটুকু খাবে রে বাবা, মাছই তো। আচ্ছা ঠিক আছে। এখন মাছ করেছে হা, জিন এখন খাবার দিচ্ছে, ছাগল দিয়ে দেয় টুক করে গিলে কুলে, আবার বলে হা, আরো দে, গরু দেয় খেয়ে দে, আবার হা, যা দেয় খায় আর হা করে বসে থাকে। নবী সুলাইমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না, এ মাছ তোর যতটুক দরকার তুই ততটুক খেয়ে তুই পানির তলায় আগে যা।
মাছ করেছে কি তুমি মাছ হা করে এক লুকমাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে সুলাইমান আরো দাও। আল্লাহ নবী সুলাইমান তো বলছে কিরে বাবারে, আরে এত সৃষ্টি জগতের মানুষের জন্য প্রাণীগুলোর জন্য খাবার রান্না করলাম, এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই। মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হচ্ছে, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিয়ে। তিনি বলতে থাকলেন আর রাজ্জাক, আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে না, তুমিই পারো রিজিক দাতা। এইবার তিনি সিজদায় পড়ে থাকলেন। চাচা ঘটনাটা চমৎকার নয়, কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা, এটা কোরআনে নাই। তাহলে হুজুর মানে তাফসিরে আছে? তাফসিরেও নাই। আপনি ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে কুরতুবি খুলে দেখেন, তাফসিরে তাবারি খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, বাইজাবি খুলে দেখেন, কাশফ খুলে দেখেন, যা খুলবেন দুনিয়ার যত তাফসির আছে খুলে দেখেন, এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে নাই, তাফসিরে নাই, হাদিসে আছে। জি সহি হাদিস তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা নাই। তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে? নাই। তারিখে দামেশ 63 খণ্ডের ইতিহাসের কিতাব খুঁজে দেখেন, নাই। আলে বিদায় নিহায়া প্রায় 12 খণ্ডের ইতিহাসের কিতাব নাই। সিয়ারু আনামের নুবালা রিজাল শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবীদের প্রায় 38 খণ্ডের, তারপরেও এই ঘটনা মজুদ নাই। তাহলে হুজুর কোথা থেকে আসলো? বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো ভাইজান? কারণ আপনাদের জন্য, কারণ আপনারা হচ্ছে বদ মানুষ, এ শ্রোতার হচ্ছে বদ মানুষ। যদি কাটা কাটা কোরআন হাদিসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না। যখন আমি এই গল্পটা কেচ্চাখানি বললাম, অনেককে দেখছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। সমস্ত ধরনের গুনাহ বা পাপ এগুলো আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, এটাই সত্য এবং বাস্তব কথা। কেউ যদি বলে যে না আমার কোনো গুনাহ নেই, আমি কোনো পাপ করি না, জেনে রাখবেন এই দাবিটা তার শতভাগ মিথ্যা। আর মিথ্যা এই জন্যই যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হওয়া এটা 100% হতেই হবে। কেউ হয়তো ছোট গুনাহ, কেউ বা বড় গুনাহ, তবে গুনাহ যখন হবে শুধু গুনাহ করলেই হবে না। আল্লাহর নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে গুনাহ হয়েছে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চায়। কি চায়? কথা বলেন। ক্ষমা চায়। এক ধাপ এগিয়ে আর একটা কথা বলে দিই। আমার জানামতে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এমন কোন আলেম শেখ মাশায়েখ তারা এই দাবি কেউ করেনি। দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ দিয়ে বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। দুনিয়ার এমন কোনো গুনাহই নেই যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এমন কোনো গুনাহ নেই। যদি বলতেন শিরিক, জি এটা তো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরিক। কিন্তু জীবদ্দশাতে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এমন কোনো গুনাহ নেই যারা গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দেবে। তো জাহান্নামে কেন যাবেন? গুনাহ করেছেন, তওবা করেননি। গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান নাই, অনুতপ্ত হন নাই, এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে। তাই আগে কোনটা গুনাহ, গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, কিন্তু আমাদেরকে প্রথমেই গুনাহ সম্পর্কে জানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, প্রতিপালক, এটা সম্পর্কে আগে অবগত হতে হবে। সেই মুসলিম এবং মিশকাত হাদিস নাম্বার 2113 আল্লাহ নবী বলছেন তোমরা যদি গুনাহ না করতে, এই আদম সন্তান তোমরা যদি গুনাহ না করতে, তাহলে তোমাদের পরিবর্তে আমি অন্য এক জাতিকে আনতাম যারা গুনাহ করতো আবার আমার কাছে তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো। কি বুঝলেন? কিছু বুঝেছেন? এটা আল্লাহর নবী হাদিসে কুদসি হিসেবে বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি এই আদম সন্তান আমরা যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, আমাদের দ্বারা যদি ভুল না হতো, তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না, বরং আমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করতো, পাপ করার পরেই সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, পাপের জন্য অনুতপ্ত হতো। আল্লাহ এই কথা বলছেন কেন জানেন? গুনাহের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন কি?
একটা মানুষ যদি গুনাহ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার সিফাত, তার বৈশিষ্ট্যের উপরে কাফের মুশরিক তারা অভিযোগ উত্থাপন করতে পারবে। কিভাবে? যদি আপনি গুনাহ না করেন তা আল্লাহ আর রহমান, এটা প্রমাণ হবে কিভাবে? আল্লাহ যে অসীম করুণাময়, তিনি যে পরম দয়ালু, তো মানুষ যদি গুনাহ না করে আল্লাহ কার উপরে দয়া করবে? কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনার গুনাহের মধ্যে আল্লাহ সুবহানাহু সিফাত, আল্লাহ সুবহানাহু সত্তা, আল্লাহ সুবহানাহু গুণ, আল্লাহ সিফাত এটা লুকায়িত আছে। আপনি যদি গুনাহ না করেন তাহলে আল্লাহ যে গাফুর রহিম, তিনি তাওয়াবুর রহিম, আল্লাহর 1 ডজন নাম এগুলো অকেজ হয়ে যাবে। তার জন্য আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করার পরে এই মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্যই যে তারা পাপ করবে আবার ক্ষমা চাইবে। কিন্তু যে পাপ করে কিন্তু ক্ষমা চায় না, সে আদম সন্তান না, তার মধ্যে শয়তান ইবলিশ সম্পূর্ণ পরিপূর্ণভাবে থেকে পরিচালনা করে। কেন? ইবলিশ একটা ভুল করেছিল আর নবী আদম তিনি একটা ভুল করেছিলেন না চাচা? মনে আছে কোন ভুলটা? নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 35 থেকে 45, সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 21, সূরা তাহা আয়াত নম্বর 15 থেকে 20, সূরা সোয়াদ আয়াত নম্বর 70 থেকে 75, বিভিন্ন জায়গায় সূরা হিজর আয়াত নম্বর 14 থেকে 39 আল্লাহ অনেক জায়গাতে নবী আদমের ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, নবী আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তারপর নবী আদমকে আল্লাহ জানিয়ে দিলেন তুমি করে জান্নাত তোমার, যা মন চায় তাই করো, খাও, পান করো, এনজয় করো, 2 স্বামী স্ত্রী মিলে, তবে গাছের কাছে যাবে না। এখন বলেন তো নবী আদম গিয়েছেন কি যান নাই? আচ্ছা গিয়েছেন, তিনি গিয়ে কি তিনি দৃঢ় ছিলেন না আল্লাহ ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন না? সূরা আরাফ 14 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত যখনই বুঝতে পেরেছেন আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, আল্লাহর আদেশকে আমি উল্লঙ্ঘন করেছি, আদেশকে লঙ্ঘন করেছি, আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশকে আমি যখন লঙ্ঘন করেছি জানা বোঝার পরে সেই আল্লাহর কাছে তিনি ফিরে গেছেন, তওবা করেছেন, রব্বানা জালামনা, এ তো আপনাদের মুখস্থ আছে না? হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি নিজের ওপরে জুলুম করেছি। জুলুম 3 প্রকার হয়। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? জুলুম হয় 3 প্রকার। এক হচ্ছে নিজের প্রতি জুলুম করা, 2 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম করা, আর 3 নম্বর হচ্ছে কোনো মানুষের সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে, আল্লাহ কোনো সৃষ্টি বস্তু, হতে পারে একটা প্রাণীর ওপরে, একটা গরুর ওপরে। একটা গরু ও বহন করতে পারবে, একটা বলদ 1 কুইন্টাল, আপনি যদি চাপিয়ে দেন 4 কুইন্টাল, এটা জুলুম কি জুলুম নয়? এটাও জুলুম। শুধু মানুষের সঙ্গে জুলুম হয় এমনটা নয়, আল্লাহর সঙ্গে জুলুম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জুলুম হয়। ইন্নাশা শিরকা লা যুলুমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তার মানে আপনাকে বুঝতে হবে নবী আদম যখন ভুল করেছেন, ভুল করে তিনি ওখানে স্টিল নাও দাঁড়িয়ে ছিলেন না, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ আবার ইবলিশ শয়তানকেও আল্লাহ একটা আদেশ করেছিলেন। কি আদেশ করেছিলেন? যখন আদমকে তৈরি করলেন তোমরা সবাই সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিশ। ইবলিশ ও আর সিজদা করেনি। সিজদা করেনি তো ভালো কথা, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, যেমন নবী আদম লঙ্ঘন করেছিলেন। কিন্তু ইবলিশ সিজদাকে অস্বীকার করে পাল্টা আল্লাহকে যুক্তি দিয়েছে যে আল্লাহ আমি কেন ইবলিশ আগুনের তৈরি, আমার সবসময় ঊর্ধ্বমুখী, মানে আমি সবসময় ওপরের দিকে উঠি, আর এই আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, ওতে সবসময় নিচেই থাকে, তা আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের কাছে যুক্তি পেশ করেছে। কি করেছে কথা বলেন? যুক্তি, নিজের কিয়াস, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়েছে। সে তওবা ইস্তেগফার করেনি বিধায় সে হচ্ছে ইবলিশ। তার মানে কি বুঝতে পারলেন? ইবলিশও একটা ভুল করেছে, নবী আদম একটা ভুল করেছে। তবে নবী আদম কেন শ্রেষ্ঠ, আদম সন্তান কেন আশরাফুল মাখলুকাত? কারণ ভুল করার পরে আদম সন্তান স্থির থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা আদম সন্তান মানুষ জাতির জন্য এখানে শিক্ষা যেমন আছে, পাপ থেকে দূরে থাকার জন্য এমন জজবা আপনাকে তৈরি করতে হবে। কিন্তু গুনাহ নিরন্তর করে চলেছেন, কোনো তওবা নেই, ইস্তেগফার নেই। বরং মুসলমানদেরকে এখন যদি আমরা বলি যে ভাই আপনি একটা ভুল করেছেন, একটু তওবা করেন, তওবার কথা বললেই মুসলমান রেগে যায়, যায় কি যায় না? ভাই আমাকে তওবা করতে বললো মানে পেস্টিজে পড়ে যায়, আছে না নাই কথা বলেন? মানে আপনি একটা ভুল করেছেন,
যদি বলি ভাই ভুল তো করেছেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি যত রকমের পাপের কাজ সব করেন, ভাইজান একটু তওবা করেন, আল্লাহকে ভয় করেন, তওবা করেন। একথা বললেই মানুষের মধ্যে আবার নতুন করে শয়তান জাগ্রত হয়, অহংকার প্রদর্শন করে, রেগে যায়। এই তুই আমাকে তওবা করতে বলার কে? এই তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার মানে বলার তুই কে? ভাবটা মনে হচ্ছে যে আমার কাছে তওবা করতে বলেছি, আমি তো বলেছি আল্লাহর কাছে। আমাদের নবী আলাইহিস সালাম তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। পেছনে কে রে ভাই? এই ভলান্টিয়ার কারা আছে? পেছনে কেউ যেন কথা না বলে। এত খুব লম্বা সময় নেব না। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, আমাদের চাইতে আপনাদের সময়ের অনেক দাম। আমি তো একজন কথা বলছি, আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম। লম্বা সময় নেব না, যত সামান্য যেন কোরআন সুন্নাহর আলোকে আপনার কিছু উপকার করতে পারি, তার জন্য কিছু গুটি কয়েক কথা আপনাকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবর ধৈর্য ধারণ করে কথা শোনা তৌফিক দান করো, সকল পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা, কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর ৩৯ আয়াত নাম্বার ১৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো কে বলছে কথা? কাকে বলছে? ফেরেশতাকে না আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বলছে যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন যে না এটা তো আমাদের ওয়াজ মাহফিল না, এটা গায়ের মুকাল্লিদ, এটা ওয়াহাবি, এটা লামাজাবি, এটা আহলে হাদিসদের ওয়াজ মাহফিল, ওদের মঞ্চে যাবে না। যদি দূরে বসে থাকেন তাহলে কোরআনের এই আয়াতের উপরে আপনি আমল করলেন না, জাস্ট আপনি ইগনোর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে এলাকায় এসে যদি বলে, শোনেন আপনারা মুসলমান, আপনার সুদ খান, অথচ আপনার নবী বলেছে কেউ যদি জেনে বুঝে ১ টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন, লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে, এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে কি পারে না? পারে। তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিনদের বৈশিষ্ট্য, তারা কথা শুনবে। আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না, কথা শোনা মানে শোনে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনের না, এটা আবু জাহেলের, এটা আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন। কেন? কারণ তারা আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যারা যায় তারা কেউ খালি হাতের ফেরত আসে না। তারা যতগুলো ৩৬০ মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদাত পাঠ করে ইমানের পেয়ালা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফেরে। আবু জাহেলের টেনশন, আরে সর্বনাশ, মোহাম্মদ হচ্ছে যে যায় সেই ইসলাম গ্রহণ করে ফেলে, সেই মুসলমান হয়ে যায়, আমাদের বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দেয়। ওই জন্য আবু জাহেল আল্লাহ নবীর কাছে আসতে তাদের সঙ্গীদেরকে নিষেধ করতেন, বারণ করতেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড ৯৮ নম্বর পৃষ্ঠা, আবু জাহেল তাদের সঙ্গীদেরকে নর্তকী দিয়ে দিত, মদ গানের অনুষ্ঠান এইগুলো করে ধরে রাখতো, না মোহাম্মদের কাছে কোরআন কেউ শুনতে যাবে না। তো ভাই বলেন তো, এই কোরআনের মজলিস থেকে বিরত রাখা, দূরে থাকা, যে ওরা আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, ওরা আহলে হাদিস, এই বলে অনেক মানুষ সমাজে অনেক মানুষকে এই মজলিসে আসতে দেয় না। আসে না? নাই। তো এটা কাদের বৈশিষ্ট্য? মুমিন না আবু জাহেল মার্কা ব্যক্তিদের? এটা আবু জাহেলদের সিফাত। কিন্তু মুমিনের সিফাত আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, তারা মনোযোগ দিয়ে প্রত্যেক মানুষের কথা শুনবে। বক্তার সব কথা শুনে মেনে নেবেন এমনটা নয়, কারণ বক্তার কোয়ালিটি অনেক রকমের আছে। আছে না? নাই। বক্তার হাজার রকমের বক্তাও আছে, বক্তা হাজার রকমের কথাও বলে, বিভিন্ন রকমের
কথা বলছে বক্তার সব কথা যে আপনি মানবেন, আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ শর্ত দিয়েছে কি, ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে বক্তার যে ভালো কথা, দামি কথা, উত্তম কথা, ওই কথাগুলোকে মানবে। চাচা কোন কথা মানতে হবে? ভালো কথা। আর কোনটা ভালো কথা? ওই যে নবী সুলাইমান ছিলেন, একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের স্রষ্টা, আর আমি নবী সুলাইমান এ দুনিয়ার, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, তো আমি গোটা দুনিয়ার মানুষকে 1 বছর আমি খাওয়াতে চাই। এমন আছে না নাই? এরকম তাফসীর শুনেছেন না? 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি পারবে না বাবা, আমার এই সৃষ্টি জগৎ অনেক বড়, পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর যদি না পারি 1 মাসের জন্য দাও। 1 মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে, প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, সবাইকে আমি খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি 1 মাসের জন্য পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। না, তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। শেষে বলছে, তাহলে 1 বেলা মানে একটা টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারোনি, এই গোটা সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ, আচ্ছা যাও, তোমাকে ইজাজত অনুমতি আমি দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাঘ খুশি, গোটা বিশ্বের জগতে প্রাণীকুল মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার এখন কার কাঁধে? কার কাঁধে? নবী সুলাইমান কত বড় পাওয়ারশীল নবী ছিলেন জানেন? জিনদেরকে বশ করতে পারতেন। এই জন্য তো বাঙালি অনেক হুজুররা আছে নবী সুলাইমানের নাম দিয়ে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে। আছে না? কথা বলেন। সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নাম্বার 367, ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন। একদম ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোনো স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে কি কি তদবির করলে, কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, ভাগিয়ে যেতে পারবেন, এই তাবিজ সুলাইমানি কিতাবে আছে। চিন্তা করতে পারছেন? মানে বাঙালি কি না পারে, নবী সুলাইমানের নাম দিয়ে কিতাব ছাপিয়ে ব্যবসা করছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে বশ করতে পারতেন। জিনরা তার কথাতে উঠতো আর বসতো। নবী সুলাইমান তখন জিনদের বাদশাকে ডাকছে, জিনদের বাদশা সামনে আয়। একদম জিনু চলে এসেছে সামনে, এসে বলছেন অর্ডার করেন জাহাপানা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগামীকালের দুপুরে লাঞ্চের টাইমের আমাকে অনুমতি দিয়েছে, রিজিকের দায়ভার দিয়েছে। তাই যা, গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে, যত গরু ছাগল, সবকে ধরে নিয়ে আয় আর রান্না করতে থাক। জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে। আকাশ থেকে পাখি, জঙ্গল থেকে বাঘ সিংহ, গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে, এত লম্বা রান্না করেছে, প্রায় 50 কিলোমিটার। কত কিলোমিটার? আপনাদের এখান থেকে রাজশাহী কত কিলোমিটার? আমচত্বর মাত্র 20। 50 কিলোমিটার কোনটা হবে তাহলে? নাটোর, নাটোরের কাঁচাগোল্লা 38-40, মানে তাও না। মহামুসিবত 50 কোনটা হবে রে ভাই? চাপাই, হাতের রুটি কালাইয়ের, মানে চাপাই পর্যন্ত। নবী সুলাইমান যখন জিনকে বলেছে, জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে। তৈরি করে প্রায় 50 কিলোমিটার, উপরে নিচে ডানে বামে চতুর্দিকে 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে। আজকে রিজিকের দায়ভার হচ্ছে নবী সুলাইমানের। চাচা কার? নবী সুলাইমানের। যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সমুদ্র থেকে একটা টিবি মাছ হা করে ওঠে, সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া, লাইন টাইন মানি না। বলছে বে লাইনের লোক সব জায়গাতে থাকে। মাছ বলছে লাইন টাইন মানি না। নবী সুলাইমান তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো। জিনদেরকে বলছে, জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা, এ বে লাইনে চলছে। জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা। মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে। কিসের? মুরগির রোস্ট। মাছ টুক করে গিলে বলছে আরো দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আর একটা দে। আবার দিয়েছে, আবারও গোটা খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। নবী সুলাইমান বলছে তুই খাবি কত রে? মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো, আমি যতক্ষণ হা করে থাকবো
ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। পেট যখন পূর্ণ হয়ে যাবে আমি মুখটাকে বন্ধ করে পানিতে চলে যাব। তুমি রাজি আছো? নবী সুলাইমান বলছে, মাছ আর কটটুকু খাবে রে বাবা, মাছই তো। আচ্ছা ঠিক আছে। এখন মাছ করেছে হা, জিন এখন খাবার দিচ্ছে, ছাগল দিয়ে দেয় টুক করে গিলে কুলে, আবার বলে হা, আরো দে, গরু দেয় খেয়ে দিয়ে আবার হা, যা দেয় খায় আর হা করে বসে থাকে। নবী সুলাইমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না, এ মাছ তোর যতটুক দরকার তুই ততটুক খেয়ে তুই পানির তলায় আগে যা। মাছ করেছে কি, তুমি মাছ হা করে এক লুকমাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে, সুলাইমান আরো দাও। আল্লাহ নবী সুলাইমান তো বলছে, কিরে বাবারে, আরে এত সৃষ্টি জগতের মানুষের জন্য, প্রাণীগুলোর জন্য খাবার রান্না করলাম, এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই। মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন, সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হচ্ছে। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজদা দিয়ে। তিনি বলতে থাকলেন, আর রাজ্জাক, আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে না, তুমিই পারো রিজিক দাতা। এইবার তিনি সিজদায় পড়ে থাকলেন। চাচা ঘটনাটা চমৎকার নয়? কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা, এটা কোরআনে নাই। তাহলে হুজুর মা তাফসিরে আছে? তাফসিরেও নাই। আপনি ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে কুরতুবি খুলে দেখেন, তাফসিরে তাবারি খুলে দেখেন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, বাইজাবি খুলে দেখেন, কাশফ খুলে দেখেন, যা খুলবেন দুনিয়ার যত তাফসির আছে খুলে দেখেন, এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে নাই, তাফসিরে নাই, হাদিসে আছে। জি, সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসেও এই ঘটনা নাই। তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে? নাই। তারিখে দামেশ 63 খণ্ডের ইতিহাসের কিতাব খুঁজে দেখেন, নাই। আলে বিদায় ও নিহায়া প্রায় 12 খণ্ডের ইতিহাসের কিতাব নাই। সিয়ারু আলামিন নুবালা রিজাল শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবীদের প্রায় 38 খণ্ডে, তারপরেও এই ঘটনা মজুদ নাই। তাহলে হুজুর কোথা থেকে আসলো? বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো ভাইজান? কারণ আপনাদের জন্য, কারণ আপনারা হচ্ছে বদ মানুষ, এ শ্রোতার হচ্ছে বদ মানুষ। যদি কাটা কাটা কোরআন হাদিসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না। যখন আমি এই গল্পটা কেচ্চাখানি বললাম, অনেককে দেখছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। মানে এরা হচ্ছে গল্পের প্রেমিক, মানে সাজিয়ে গুছিয়ে গল্প বলেন। কোরআনে থাক হাদিসে থাক দেখা দরকার নেই। অনেকে বলতে পারেন এটা ইসরায়েলের রিওয়ায়াত, মানে ইহুদিদের কোন শাস্ত্রে লেখা আছে। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের উপরেও মোটামুটি যত সামান্য হলেও আমি পড়াশোনা করেছি। আমার বাড়িতে কমপক্ষে 90+ শুধু বাইবেল আছে, বাইবেলের কমেন্টারি আছে, ইহুদিদের তালমুদ আছে, তাওরা আছে, তানাক আছে। আমি ঘেটে ঘেটে ভালো করে দেখেছি। আমার চ্যালেঞ্জ, এটা সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, ইসরায়েলের রেওয়াতেও নাই। এখন আল্লাহ বললেন যে বক্তার সবচেয়ে ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার উত্তম কথা ওইগুলোকে গ্রহণ করো। এখন বলেন তো এই কথা উত্তম কথা? চাচা গল্প শুনতে তো ভালো লাগে, আলিফ লায়লা দেখতেও ভালো লাগতো না? আলিফ লায়লা দেখতে ভালো লাগে না? ভালো লাগলে সেটা যে আপনার জন্য এটা কোরআন হয়ে গেলে হাদিস হয়ে গেলে এমনটা নয়। বক্তার প্রত্যেক কথা শুনে মানা যাবে না। আল্লাহ বলছে উত্তম কথাগুলোকে মেনে চলো। আচ্ছা আপনাদেরকে একটু খোলা করে বলি, হাদিস শাস্ত্র তো বুঝবেন না। আচ্ছা বলেন তো ওই মাছকে বক্তা কি খাওয়ালে এতক্ষণ? রান্না করা গরু গোশ খাওয়ালো। তুই মাছ কি মাংস খাই? রান্না করা তো বক্তা খাওয়াচ্ছে যে। আর আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দু দাদারা বিশ্বাস করে যখন রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা, এই 3টা নাম শুনেছেন? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, রাম তখন ভগবান রাম তখন চিৎকার মেরে কেঁদে বেড়াচ্ছে, কোথায় আমার সীতা? ভগবান কাঁদছে। ভগবানের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? রাবণ। রাবণ লঙ্কাতে নিয়ে চলে গেছে। ভগবান রাম শুধু কান্না করে বেড়াচ্ছে। গিয়ে গাছকে জিজ্ঞাসা করছে, গাছ আমার স্ত্রী সীতাকে দেখেছো? কোন দিকে গেছে? কান্না করছে। বনে হরিণকে জিজ্ঞাসা করছে, কোথায় আমার সীতা? চিৎকার মারছে। আর রামের ভক্তর নাম হচ্ছে হনুমান। কে কথা বলেন? হনুমান।
হনুমান এসে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে জয় শ্রীরাম। উনি তখন বলছেন যে আমি জানি আপনার সীতাকে কে হরণ করেছে, মানে কিডন্যাপ করেছে। কে? বলছে লঙ্কার রাবণ। তখন হনুমানকে রামচন্দ্র বলছে আমি কিভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে পারি, আমাকে একটু বলে দাও। তখন হনুমান বলছে আজকে সন্ধ্যা লাগার আগেই যদি লঙ্কাতে প্রবেশ করে যদি এই সীতাকে যদি উদ্ধার করা যায় তবে যাবে। এই কথা বলে রামচন্দ্র তখন কান্নাকাটি শুরু করেছে, কিভাবে এখন এই সন্ধ্যাকে আটকে দেবে। হনুমান তখন বলছে আপনি কোনো টেনশন করবেন না, আপনি একদম নীরবতা থাকেন, আমি তো আছি। একদম হনুমান উল্টো উল্টো চলে গেছে, আকাশে চলে গেছে। একদম গিয়ে আকাশের যে সূর্যটা আছে ধরে বগলের তলে পুঁতে নিয়েছে, মানে ধরে রেখে দিয়েছে। চাচা বলেন তো কি রেখেছে? সূর্য। কোথায় রেখেছে? হনুমান বগলের তলে রেখেছে। আর কিছু কিছু বর্ণনা আসছে, যার কীর্তিবাসী রামায়ণে আসছে যে না, ওই হনুমান ওই সূর্যকে গিয়ে টুক করে গিলে খেয়ে নিয়েছে, মানে একদম হাঁ করে গিলে খেয়ে নিয়েছে। আপনাদের কথা হাসি পাচ্ছে না? ও, এটা তো খুব ভালো বুঝলেন। হিন্দু ভাইয়েরা বুদ্ধি নাই, সূর্যকে গিলে হনুমান খেয়ে নিয়েছে। চাচা আমার সাদা মনে সাদা প্রশ্ন, এই পৃথিবী বলতে আপনি কি বুঝেন? পৃথিবী শুধুমাত্র আপনাদের এই রাজশাহী নয়, পৃথিবী শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা কত? 140 কোটি। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের চাইতে ভারত কত বড়। আপনি বুঝতে পারছেন তাহলে পৃথিবী কত বড়। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, ইংল্যান্ড, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান, জার্মান, জাপান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যা আছে সমস্ত প্রায় 250 খানা রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড়। চিন্তা করতে পারছেন? আপনি এখনো বুঝতে পারেননি যে আল্লাহর সৃষ্টি কত বড়। চাচা সকালবেলা সূর্যকে দেখতে পাওয়া যায় না, কাল সকালবেলা সূর্যকে দেখবে, সূর্য কতটুকু মনে হয়? এই একটা ছোট্ট না, একটা ভাতের থালার সমান মনে হয় না? চাচা সূর্য ভাতের থালার সমান নয়। সূর্য কতটুকু জানেন? আমাদের গোটা পৃথিবী চাইতে 1 গুণ 2 গুণ 100 গুণ 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। মানে বুঝতে পারলেন না মনে হয়? 13 লক্ষ গুণ মানে বুঝেন, মানে আমাদের গোটা পৃথিবী যত বড় তার চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ সাইজে বড়। মানে আমাদের মতো 13 লক্ষটা পৃথিবী সূর্যকে ঢুকিয়ে দিলে সূর্য টুক করে গিলে খেয়ে নিবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি কিভাবে অত বড় সূর্যকে টুক করে গিলে খেয়ে নিল? মানে বুঝতে পারলেন না মনে হয়? ও কিভাবে খেয়েছে? আমার আর একটা খুব টেনশন, খুব টেনশন। বুঝলাম খেয়েছে খেয়েছে বাবা, কিন্তু খাওয়ার পরে বের হয়েছে কোন দিক দিয়ে এ কথা রামায়ণে লেখা নাই। সূর্য এখন দেখতে পাচ্ছি না আমরা আকাশে, তার মানে খেয়েছে, বুঝলাম খেয়েছে, কিন্তু এখনো আকাশে আছে, মানে নিঃসন্দেহে হনুমানজি কোনো দিক থেকে না কোনো দিক সূর্যকে আবার বের করে দিয়েছে। এখন কোন দিক দিয়ে বের করেছে এটা রামায়ণে লেখা নাই, আমি পাইনি। কেউ যদি পান তো আমাকে একটু সহযোগিতা করিয়েন। তার মানে বোঝা গেল ধর্মের নামে অনেক রকমের জালিয়াতি সমাজে প্রচলিত আছে না নাই? এটা মুসলমানের মধ্যে যেমন আছে, হিন্দুদের মধ্যেও আছে, সব জায়গাতে এরকম কেচ্চা কাহিনী দিয়ে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে এবং জালিয়াতি করতে ব্যস্ত আছে, করে যাচ্ছে। আপনি হিন্দুদের কথা শুনে হাসলেন, কিন্তু আপনার বক্তা হুজুর উনিও যে 3 মাসকে রান্না করা গরু গোশ খাওয়িয়েছে, এখানে আপনার হাসি লাগলো না? এটাতে আপনি সুবহানাল্লাহ কিভাবে বলেন? তার মানে আপনাকে আমি অপমান করতে চাচ্ছি না। কোন বক্তা বলেছে এটা আমি বলতেও চাই না, কারণ তাকে আমি ভালোবাসি, তার মানহানি হোক এটা চাই না। তবে আপনাদেরকে সাবধান সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে যে উত্তম কথা সেগুলোকে গ্রহণ করো। এখন কোনটা উত্তম কথা? আমি যে কথা বলছি এটা উত্তম কথা না, অন্য কোনো বক্তা যে কথা বলছে সেটা উত্তম কথা না, অ্যালবার্ট আইনস্টাইন যে কথা বলছে উত্তম কথা, অসম্ভব। তার প্রত্যেক কথা উত্তম না। উত্তম কথা কোনটা? নবী বলছে কি দেখেন, সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহর নবী ব্যাখ্যা করে বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা, সব চাইতে দামি কথা সেটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সব চাইতে দামি কথা
সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোনো বক্তার কথা, কোনো কবির কথা, এটা উত্তম কথা নয়। আমার কথার পেছনে যদি কোরআনের আয়াত থাকে এটা উত্তম, আমার কথার পেছনে যদি হাদিস থাকে এটা উত্তম। যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সেই কথা উত্তম। চাচা, আমি খুব ভালোভাবে জানি, যখন আপনাকে শুনেন আবু দাউদের 4312 নম্বর হাদিসের কথা আমরা বলি, আল্লাহ নবী বলছেন যে নারী সুগন্ধি মেখে বাড়ি বাইরে বের হয়, ওই নারী জেনাকারিনী, বাংলা ভাষায় বেশ্যা। বুঝতে পারলেন না মনে হয়? কথাটা শুনতে কেমন লাগছে না? যে আল্লাহর নবী বলছে যে নারী সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হবে আর তার সেন্ট সুঘ্রাণ যদি কোনো পুরুষের নাকে যায়, ওই নারীকে আল্লাহ নবী বলছেন জেনাকারিনী, মানে বেশ্যা। আমি জানি মায়েদের এই কথা শুনতে কষ্ট লাগছে, দুঃখ পাচ্ছে, কিচ্ছু করার নেই এই কথা, তারপরেও এটা উত্তম কথা। কেন? এটা নবী বলেছে এই জন্য, এটা নবী বলেছে এই জন্য। তার জন্য আপনাকে আগে বলেছি কোরআন সুন্নাহকে মানা, এরকম তার হৃদয়কে কঠোর রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শুধু শুনবেই না, শোনার জন্য, একদম আনুগত্য অনুকরণ করার জন্য, ভালো ভালো জিনিসকে আনুগত্য করবে, এরকম হৃদয় তাদের উন্মুক্ত রাখতে হবে। যদি রাখেন কি হবে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এরকম মানসিকতার মানুষ, আল্লাহ বলছেন আমি মূলত তাদেরকেই হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না, দেন নাকি? আল্লাহর কাছে চাচা হেদায়েতের অভাব আছে? তাহলে আল্লাহ কেন আবু জাহেলকে হেদায়েত করলেন না? হেদায়েত কি ফুরিয়ে গেছিল? আল্লাহ উদ্দুবাকে কেন হেদায়েত দেন নাই? সাহেবাকে কেন দেয় নাই? কেন ফেরাউনকে দেয় নাই? কেন আমাদের মোদিজিকে দিচ্ছে না হেদায়েত? ফুরিয়ে গেছে? কি মনে করছেন ফুরিয়ে গেছে? হেদায়েত তো ফুরায় নাই, দিচ্ছেন না কেন? তো শর্ত পূরণ করতে পারেনি। এক, শোনা; দুই, তারপরে মেনে নিব। এরকম হৃদয় উন্মুক্ত না থাকলে ওই ব্যক্তি হেদায়েত পাবে না। তার মানে শ্রোতা যেমন তেমন হলে হবে না, শ্রোতাদের কিছু বৈশিষ্ট্য আছে, বক্তারও কিছু দায়িত্ব আছে, শ্রোতাদেরও তেমন দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম কথাগুলো গ্রহণ করা তৌফিক দান করো। চলে পড়ি আমিন। দেখেন এর আবার উল্টো একটা আয়াত আছে কোরআনে। উল্টো মানে এটা মুমিনদের বৈশিষ্ট্য। কিছু কিছু মানুষের কথা আল্লাহ কোরআনে আরো কিছু আয়াতে বলেছে, এরকম মানুষের সমাজে পেয়ে যাবেন। সূরা বাকারা খুলেন সূরা 2 আয়াত 70, সূরা মাইদা আয়াত 4, সূরা যুখরুফ 21 থেকে 23, সূরা আম্বিয়া 51 থেকে 52, বিভিন্ন জায়গায় এই আয়াতটা কিরাতের পরিবর্তে, শব্দের পরিবর্তে আল্লাহ ব্যবহার করেছেন। আমি পড়ছি সূরা মাইদার 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ, ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে বলবেন, ডাকবেন, তাআলাউ এইদিকে এসো, এইদিকে। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোরআনে, এইদিকে আসো। ওয়া ইলা রাসূল, এবং তোমার দিকে। মানুষকে যখন ডাকবে এক শ্রেণী মানুষ তখন তোমাকে উঠে চট করে বলে দিবে, দেখবে ক্বালু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ডেকে তখন বলবে তারা হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি হয়ে গেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। আরে বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, যে পথে পেয়েছি, ওটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন তো এরকম মানুষ আছে না নাই? তার মানে কোরআনে দুই কোয়ালিটির মানুষের কথা বলেছে, দুই কোয়ালিটির শ্রোতার কথা বলেছে। এক, যেমন কোরআনের কিছু কথা আমি বলবো, এই যে একটু আগে বললাম না, ওই হাদিসটা জাল, কিন্তু আপনার যদি দামি কোনো বক্তা বলে থাকে, এখন আমি বললাম হাদিস জাল, কিন্তু আপনার কাছে আপনার বেস্ট ফেভারিট বক্তা বলেছে, আমি বলছি এই কথা হাদিসে নাই, তারপরেও আপনি আমাকেই গাল দিবেন কেন? আর আমি এত বড় বক্তা বলেছে আর আপনি বললে হবে? ভাই আছে না নাই কথা বলেন? এটা হচ্ছে সমাজের মানুষের মানসিকতা আগে পরিবর্তন করতে হবে। ইসলাম কোনো আবেগের নাম নয়, ইসলাম কোনো মানুষের পৈতৃক সম্পত্তি না। ইসলাম নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওহী দিয়ে, ওই গায়ের মাতলু দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে আমিন। গুনাহ থেকে বাঁচার উপায়, প্রথম যদি গুনাহ থেকে বাঁচতে চান, প্রথম যে পয়েন্ট আমি মনে করি, অনেকগুলো কারণ আছে, প্রথম কারণ বন্ধু নির্বাচন করা। কি বললাম? কার সঙ্গে চলছেন, কে আপনার বন্ধু, কার সঙ্গে বন্ধুত্ব করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট গুনাহ থেকে বাঁচার জন্য। বন্ধুর যা ফজিলত
কোরআন হাদিসে বন্ধুর ব্যাপারে যত কথা আছে, ফ্রেন্ডশিপের ব্যাপারে যত কথা আছে, আপনি অবাক হয়ে যাবেন। মুসনাদে আহমদ 9162 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে বিচার কাজ যখন শেষ হয়ে যাবে, সেই সময় এমন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন যে মানুষগুলোকে দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। কারা বলেন তো? বুঝেননি মনে হয় চাচা? মানে এমন কিছু ব্যক্তি আছে এই উম্মতের মধ্যে, এমন কিছু উম্মত আদনা সাধারণ মানুষ আছে যাদেরকে দেখে নবীরা কিয়ামতের মধ্যে ঈর্ষান্বিত হবে। কি ব্যাপার, এদের এত মর্যাদা, জান্নাতে এত মর্যাদা আল্লাহর কাছে, কি এমন আমল করেছে? শহীদরাও ঈর্ষান্বিত হবেন, আরে সর্বনাশ, এরা কি এমন আমল করেছে যে আজকে জান্নাতে সব চাইতে দামি জায়গা দিয়ে দেওয়া হয়েছে। মুসনাদে আবি আলা মাসলির হাদিস, যে ওই ব্যক্তিদেরকে নূরের একদম সিংহাসন করে তাদেরকে বসতে দেবে। আল্লাহ নবী বলছেন তারা দুনিয়াতে এমন কিছু আমল করেছে। আমলটা কি? বলছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব করেছে, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? আপনি বন্ধুত্ব কিভাবে করেন? আপনি ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব এই জন্য করেছেন যে ছেলেটা বড় লোক, কোটিপতি, ওর সঙ্গে একটু বন্ধুত্ব করলে মাঝে টাকা পয়সা ধার পাওয়া যাবে, এটাই আপনার কারণ। আরে আপনি না বললে হবে? আপনি বললে হবে? আপনি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক করেছেন, বন্ধুত্ব করার জন্য আপনি চেষ্টা আছেন, কেন? ও বড় ব্যবসায়ী, ওর দোকানে যদি যাই একটু হলেও আমাকে ধার বাকি দেবে, আছে না নাই? আপনি ওই বন্ধুটাকে বন্ধুত্ব বানিয়েছেন, আপনি গার্লফ্রেন্ড বানিয়েছেন, কেন? ও চেহারা দেখে আপনি পাগল হয়ে গেছেন, ওকে ছাড়া আর বাঁচবেন না, 10 তলা ছাদ থেকে লাফ মারতে চান, এরকম আছে না নাই? তার মানে আপনার বন্ধুত্ব হচ্ছে দুনিয়াবি ফায়দা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর কারণে বন্ধুত্বের সম্পর্কে ছিন্ন করে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধুদেরকে একদম নূরের চেয়ার সিংহাসনের উপরে আল্লাহ বসিয়ে দিবেন। শহীদরা, নবীরা তাদেরকে ঈর্ষান্বিত হয়ে যাবে। বন্ধুর মাকাম দেখেছেন? দেখছেন বুখারী 660 নম্বর হাদিস, এই হাদিস বারবার শুনেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। 5 নম্বরের কথা কারা আসছে? ওই যুবক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছে, এদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এর চাইতে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের আর বড় ফজিলত হতে পারে? আল্লাহ নবী এই জন্য বলছেন, সুনান তিরমিজি এবং সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির 2139 নম্বর হাদিস, নবী বলছেন বন্ধুত্বের উদাহরণ দিতে গিয়ে চমৎকার উদাহরণ, একটা হচ্ছে আতরওয়ালা আর একটা হপারওয়ালা। হপার বোঝেন? কোনটা বলেন তো? ওই যে কামার, ওই যে আতরওয়ালা আর হপারওয়ালা, এই উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী বলছেন, কত চমৎকার যুক্তি দিয়ে তিনি বুঝাচ্ছেন তার উম্মতকে যে তোমরা বন্ধুত্ব করবে কেমন? যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তার দোকানে যদি তুমি একটু বসো, তোমার বন্ধুর যদি একটু ভালো লাগে, একটু আতর মাখিয়ে দেবে, তুমি সুগন্ধি পেয়ে গেলে। যদি তাও না দেয়, দোকানে বসে থাকবে, নাকে সুগন্ধি পাবে। তার মানে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে ক্ষতি নেই, কিছু লাভ আর লাভ, আছে না নাই? কিছু না হলে কমপক্ষে সুগন্ধি তো পাবেন। আতর দোকানে বসে থাকলে একটু গায়েও দেখবেন সুগন্ধি সুগন্ধি ভাব চলে আসে, আছে না নাই? আর আপনি যদি হপারওয়ালার দোকানে বসেন, কামারের দোকানে বসেন, দুর্গন্ধে টিকতে পারবেন না, অথবা ওই আগুনের ছিটে ফুটে এসে আপনার পোশাককে নোংরা করে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে। তার মানে বন্ধুত্বের জন্য আল্লাহ নবী বলছেন তুমি কল্যাণ কর, তোমার যে কল্যাণ করতে পারে তার সঙ্গে তুই বন্ধুত্ব করো। তাই বন্ধু দেখেই বুঝে নেওয়া যায় যে ছেলেটার চরিত্র কেমন। বোঝা যায় কি যায় না? মানে আপনি যে কোয়ালিটির বন্ধু সেই কোয়ালিটির হবে। যদি আপনি মনে করেন যে না 2 নম্বরই ব্যবসা করব, দেখবেন কিভাবে কিভাবে আপনার মানে বন্ধু যেগুলো হবে ওরা সব 2 নম্বরই, আছে না নাই? কথা বলেন। মানে আপনি যে কোয়ালিটির বন্ধু দেখবেন সেই কোয়ালিটিরই চলে আসবে, আছে না নাই? আপনি যে বন্ধু যদি এমন বন্ধু তৈরি করেন, এমন বন্ধু পেয়েছেন যে রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে ব্যস্ত, ওই যদি আপনার বন্ধু হয়ে যায়, অটোমেটিক আপনিও তাহাজ্জুদ পড়ার জন্য মন টানবে। হয় কি হয় না? করে বন্ধু যদি দেখেন যে বন্ধু বেশি সে জিকির আজকার করে, সবসময় জিওয়াতে লেগে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যা জিওয়াতে সবসময় জিকির লেগে আছে, এমন বন্ধু যদি আপনার হয়, অটোমেটিক এই জিকিরগুলো আপনার জিওয়াতে চলে আসবে। আসে কি আসে না?
যে বন্ধু দেখবেন বেশি বেশি কোরআন পড়ে, আপনি যদি তার সঙ্গে বন্ধুত্ব করেন, দেন আপনাকে কোরআন আকর্ষণ করছে, মন চাইবে আমি একটু পড়ি। ও যদি 1 ঘন্টা পড়ে, আপনি 2 ঘন্টা পড়তে চেষ্টা করবেন। ও যদি নফল নামাজ 1 ঘন্টা সময় নিয়ে পড়ে, আপনিও ভাববেন আমাকেও পড়তে হবে। হয় কি হয় না? আল্লাহ নবী এই জন্য বলছেন, গুনাহ থেকে বাঁচার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম যে আপনার বন্ধুকে, বাবা মাদের কাছে মানুষ নসিহত, আপনার মেয়ে কার সঙ্গে চলাফেরা করছে, আপনার ছেলে কার সঙ্গে বন্ধুত্ব করেছে, আগে বন্ধুত্ব যে ঠিক না হয়, কথায় আছে প্রবাদ বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কিন্তু ভাসে না, সঙ্গ যদি পায় লোহা ভাসে কি ভাসে না? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। মানে আপনি কোন কলির বন্ধু, বন্ধু যতক্ষণ ঠিক নির্বাচন না করছেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। নেককার বন্ধু বানান, পরেশগার বন্ধু বানান, যারা গুনাহকে ভয় পায়। যে বন্ধু আপনাকে গুনাহ করলে আপনাকে বলে দেয় ভাই এই কাজ করবেন না, যদি তুমি এই কাজটা করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবো না। আপনার কোনো বন্ধু ও মদ খায়, তা আপনিও তো মদ খাবেন। আপনার বন্ধু সিগারেট খায়, আবার এসে বলে ভাই একটু দিশলাই দিয়ে ধরিয়ে দে। কি বন্ধুত্ব, আপনি কাঠি মেরে ধরিয়ে দিচ্ছেন। আছে না? নাই কথা বলেন। মানে আপনার বন্ধু যত নেশাখোর মাতাল, আপনার বন্ধু পাল্লা পলে দিচ্ছেন। কি রে এবার 14 ফেব্রুয়ারি কয়টা মেয়েকে নিয়ে গেছিলি? বলছে বেশি পারিনি ভাই, মাত্র 6টাকে নিয়ে যেতে পেরেছি। বলছে আমি 11খানা চেয়েছি, মানে 11খানা পেয়েছি। ভাই এরকম আছে না? নাই। মানে বন্ধুত্বের মধ্যে কম্পিটিশন চলছে। কিছুদিন আগে দেখছিলাম, মানে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করে রাত্রেবেলাতে যাচ্ছিলাম, তো আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ঢুকতে হলে বহরমপুর একটা সিটি আছে, মুর্শিদাবাদের ক্যাপিটাল সিটি বহরমপুর, পার হয়ে যাওয়ার আগে একটা গঙ্গা নদী আছে, উপর দিয়ে ব্রিজ আছে। মাঝে প্রোগ্রাম করে যখন বের হয়ে চলে যায়, ওই দেখছি কলেজের অনেকগুলো ছেলেরা রাত 1টা 1:30টার দিকে ওরা ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে লাইন দিয়ে 7-8 জন একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, মানে হিসু করছে। আমি ভাবছি কি ব্যাপার, কি হলো? মানে এই হিসু করা যেমন তেমন হিসু না, মানে হিসু করার কম্পিটিশন চলছে, কাঠটা কত বেশি দূরে যায়। ভাই এমন আছে না? কথা বলে এরকম, মানে এর হচ্ছে বন্ধু, মানে কার স্পিরিট কত বেশি। ও এখন প্রতিযোগিতা করছে, মানে আর প্রতিযোগিতা করে কোনো জিনিস পায়নি, ও এখন হিসুর স্পিরিট নিয়ে প্রতিযোগিতা করছে। অথচ সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, আল্লাহ বলছেন 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা নিষিদ্ধ, হারাম। তার মধ্যে এক, যে জলাশয়ে যে পানি মানুষ ব্যবহার করে, ওই পানি তে হিসু করা, প্রস্রাব করা, পায়খানা করা এটা যাবে না, নিষিদ্ধ। কিন্তু ছেলেরা করছে কি করছে না? এলাকাতে অনেকগুলো পুকুর আছে না, যে পুকুরে মাছ থালা বাসন মাঝে গোসল করে, এমন পুকুর আছে না? নাই। ওই জায়গাতে প্রস্রাব করা, পায়খানা করা যাবে না। আর আপনি তো বাঙালি, আমরাও তো বাঙালি, আমরা কি করি? ওই সুইমিং পুকুর যেগুলো আছে, বড় বড় হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়, ওয়াটার ভাই অনেকগুলো আছে না, সুইমিং পুকুর আছে না, বাঙালি ওখানে গিয়ে গোসল করতে গিয়ে যদি একটু হাগু চাপিয়ে যায়, ওর মধ্যে মেরে দেয়। ও ব্যাটার একটু ঘুষ নেই, ও যদি হাগু করে দেয়, ওর হাগু উপরে উঠে পড়বে, ও বুঝে না, ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দেয়। আছে না? নাই। তার মানে আপনাকে আমি এই কথা বলার কথা হচ্ছে এইটা, যে আপনি যখন বন্ধুত্ব করছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন, এটা গুরুত্বপূর্ণ। 2, পাপ থেকে বাঁচার জন্য নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে। কি বললাম? নেককার পরেশগার ব্যক্তির মজলিসে বসতে হবে, কোরআনের মজলিসে বসবেন, জুমার খুতবাতে আগে চলে যাবেন। যদি ইমাম সাহেব ফজরের পরে দাস দিতে চায়, বসে থাকবেন, 5 মিনিট হলেও সময় সেখানে দেখাবেন। চলেন একটা হাদিস দেখায় আপনাকে, সহিহ মুসলিম হাদিস না 2165। আল্লাহ নবী তিনি হাদিস বর্ণনা করছেন, আবু হুরায়রা রিওয়ায়াত করছেন। আবু হুরায়রা বলছেন, একদিন দেখছি একজন সাহাবী, তার নাম কি জানেন? বিখ্যাত সাহাবী হানজালা, নাম শুনেছেন? হানজালা চিৎকার মারছে, দৌড়ছে, প্রচন্ড জোর স্পিডে চিৎকার দৌড়ছে আর বলছে, মানে কান্না করছে আর ছুটছে। আবু বকর পেছন থেকে বলছে, হানজালা তুমি কোথায় ছুটছো, কোথায় চলে যাচ্ছ? হানজালা চিৎকার দিয়ে আবু বকরকে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছে, হানজালা বলো কি তুমি মুনাফিক হয়ে গেছো? মানে অসম্ভব, কি হয়েছে তোমার? হানজালা আবু বকরকে বলছে, আবু বকর আমি যখন নবীর মজলিসে বসি, নবীর সামনে যখন বসে থাকি, সেই সময় আমার যত ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। আর যখনই নবীর কাছ থেকে চলে আসি, দুনিয়াবী জীবনে যখন চলে আসি, ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তানের কাছে চলে আসি, সেই সময় আস্তে 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 আমার ঈমান কমতে থাকে। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন সাহাবীদের ঈমানি জজবা কি?
আবু বকর হানজালা, আরে তুমি যে সমস্যায় ভুগছো, আরে এই সমস্যা আমারও। আমিও নবীর সামনে থাকলে আমার মন চায় না নবীকে ছেড়ে আসতে, মন চায় সব সময় মসজিদে বসে থাকতে, নবীকে সময় দিতে। যখনই মসজিদ থেকে নবীর মসজিদ ত্যাগ করে চলে আসি, ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই, তখন ব্যবসাতে মন চলে যায়, তখন আমার দিনের প্রতি সেই ঈমান, সেই বিশ্বাস আর থাকে না। যখন আবু বকর এই কথা বলেছে, আবু বকর বলছে, হানজালা আমিও যাবো তোমার সঙ্গে। এখন দুজন মদিনাতে ছুটে চলে যাচ্ছে, দৌড়ছে।